তো এই যে কালী মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল। ওলে বাবা, তো ডাক্তার দেখিয়ে এসেছি। আমার তো শরীরটা ভীষণ খারাপ, মানে তুমি করছো না শুধু এই 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 এই। শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা থেকে আরও একটা ব্লগ, ভোরবেলার থেকে। আসলে আজকে হচ্ছে সংক্রান্তি, তো সংক্রান্তিতে আমাদের নিয়ম আছে, পিঠে দিতে হয়। তো সে পিঠে বলতে বাস্তকে পিঠে দিতে হয়, আর সেটা যে কিভাবে দিতে হয় সেই নিয়মটা দেখার জন্যই ভোরবেলার থেকে আজকে ব্লগটা স্টার্ট করা। তো ওই যে মা সব কিছু গুছিয়ে নিয়েছে, ফল নিয়েছে, আর ওটা কি চালের গুঁড়ো, নতুন চালের গুঁড়ো দিয়ে এটা করতে হয়। কালকে ভাঙিয়ে নিয়ে আসতে সেই চালের গুঁড়ো দিয়ে পিঠাটা দিতে হবে। প্রথমে বাস্তকে দিয়ে তারপরে নিজেদের। তো একটাই তোমাদেরকে বলার ছিল যে নতুন চালের গুঁড়ো দিয়ে বাস্তুকে আগে দিতে হয়। তো সেটা এই দিতে হয় মানে এই যে এইটাই 3 রকমের ফল লাগে। আবার আপেল, কলা আর লেবু, এই 3 রকম ফল দিলাম। গঙ্গা জল দিয়ে মাখিয়ে নিলাম। আবার বাবার বাড়ি আবার মাঝখানে সিঁদুরে টিপ দেয়, তাই নাকি? তো এইরকম বেজোরে দিতে হয়, তো 5টা দিয়েছে। তো এই যে আর দিতে হবে এই যে তুলসী তলায়। কিষানোর বাইকটা এখানেই থাকে, দেখো একটু যত্নও নেই, সবসময় যে কুয়াশায় ভিজছে, রোদ্দুরে শুকাচ্ছে, এই হচ্ছে। তো সকালবেলায় একদম ফ্রেশ ওয়েদার। ওহো, ঠান্ডার দিন, তো ঠান্ডা একটু কম আছে জানো তো অন্যান্য দিনের থেকে। অন্যান্য দিন বলতে কয়েকদিন দেখলেই যে কেমন ঠান্ডা পড়ছিল, বাপরে। তো সেই হিসেবে ঠান্ডা একদমই কম। আর এরকম লাগছে বাইরেটা, আমাদের রাস্তার দিকটা। আমাদের যে লেবু গাছটা, প্রতি বছর প্রচুর প্রচুর লেবু হয়, কিন্তু এবছর দেখছি একটু ফুল টুল কমই এসেছে, অল্প অল্প। এই দেখো এখানে কটা আছে, ওইদিকে মুখ করা এই ডালটায়। সকালবেলায় পাখিদের কলরব শুনতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, ওই যে একটা পাখি চুপচাপ মনে হয় যেন বসে পাখির কলরব শুনতে থাকি। কত রকমের যে পৃথিবীতে পাখি আছে, আর তাদের আওয়াজগুলোও সব ডিফারেন্ট, যার জন্য আরো বেশি ভালো লাগে। তো পৌষ পার্বণ অনেক দিন ধরেই করছিলাম, আর এই বলতে বলতে দুবার না 3বার পিঠে করা হয়ে গেল আর খাওয়া হয়ে গেল। তো পিঠের দিনে পিঠে খাওয়া, এই মানে সিজনের কথা বলছি, সিজনের সময় সিজনের জিনিসটা খেতে না আলাদাই মজা। তো শীত চলে গেলে আর পিঠে খেতে ইচ্ছে করবে না, আর পিঠে খাওয়াটাও গরমের দিনে টাফ হয়ে যাবে। শীতের দিনেই পিঠে খেতে হয়। তো শীত পড়তে আমরা ওটা শুরু করে দিয়েছি অলরেডি। তো আজকে হচ্ছে গিয়ে মেন পৌষ পার্বণ,
সংক্রান্তি, তো আজকে পিঠে করতে হয়, সবাই তাই করে, আমরাও করব। বাপরে দারুণ একটা পাখি দেখেছি, তোমাদেরকে দেখাও, দাঁড়াও দাঁড়াও। ওই দেখো হলুদ কালারের কিষাণু, সেই ইয়েলো কালার, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। কোথায় গেল? আবার দেখে বলছে এই বাইরে বেরিয়েছিস, মাথায় কিছু নেই, ঠান্ডা লেগেছে। চলো চলো ঘরে চলো যাই। ঠিকই বলেছে আমার, একটুখানি যে একটু ভালো লেগেছে ব্যাস বেরিয়ে পড়েছি। এটা ঠিক নয়, তাই না? কালকে কাকু কাকিমা এসেছিল বর্ধমান থেকে, তো বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা নিয়ে এসেছিল। এই দেখো, একটু টেস্ট করাই যাক সকালবেলায় একটুখানি। এই প্যাকিংগুলো মুশকিল। এটা হচ্ছে সীতাভোগ, আর এটা হচ্ছে মিহিদানা। এই যে সীতাভোগের থেকে আমার মিহিদানাটা বেশি ভালো লাগে, তো দুটো দু রকমই খেতে হয়। তো আমাদের এখানে পুষ্কালী পুজো আজকে, তো এই যে গান শুনতে পাচ্ছ, চলবে 3-4 দিন ধরে। প্রোগ্রাম আছে, বাউল গান আছে, অর্কেস্ট্রা আছে, বেশ ভালো প্রোগ্রাম। কাকিমা আবার দেখো লেবু নিয়ে এসছে কতগুলো, আরও ছিল, খেয়েছি কটা, অনেকগুলো লেবু, একটা খাই ওই জন্য। তো আমরা যাচ্ছি প্রসাদ খেতে কাকিদের বাড়ি। এই যে কাকিদের বাড়ি প্রসাদ পুজো হয়েছে, তাড়াতাড়ি চলো, প্রসাদ শেষ হয়ে যাবে ওখানে। দৌড়াও দৌড়াও দৌড়াও। বাস্তু পুজো, সেই জিপে গাছের 3টে জিপে গাছের ডাল, এটা হচ্ছে ঠাকুর, ওইটাই ঠাকুর। বাস্তু পুজো বলে এটাকে, বাস্তু পুজো বলে। এইগুলো দিয়েই করে, এগুলো দিয়েই করে। তুমি দেখো নি আগে কোনোদিন? তো কাকিদের বাড়িতে বাস্তু পুজোর প্রসাদ খেতে এসেছি। কিষাণু আর মা এই যে বসে বসে খাচ্ছে, দুটো প্লেটে দিয়েছে। তো এই যে আতপ চাল দিয়ে, খই দিয়ে, এটা মেখে, একটা কলা টলা দিয়ে মেখে একটা প্রসাদ আর ফল। আমরা কালকে লেবু তো এনেছেই অনেকগুলো, বাপরে পুরো প্লাস্টিক ভর্তি ছিল, এক গাদা লেবু ছিল, তার সাথে এনেছিল এই যে ড্রাগন ফল। তো যেটা কিষাণু দেখে বলছে খুব ভালো খাই, আমি খুব ভালো খাই, কেটে দেওয়ার পরে তো একটুও খেলো না। তো যাই হোক কেটে রেখেছিলাম, কালকেই সে নিয়ে তখনই খায়, ওর দেরি সহ্য হচ্ছে না, নিজেই ছিলা শুরু করে দিয়েছে, কিন্তু পরে আর খেলো না। তো এর আগে আমি একটা খেয়েছি, কিন্তু ভালো লাগে না, দেখতেই ভালো ফলটা, তবে খুব দামি ফল এটাই, কিন্তু খেতে ভালো লাগে। কিষাণু এক কামড় দিয়ে ব্যাস হয়ে গেছে আর খাওয়া, এত ভালো লাগে কিষাণুর, বাপরে দেখে মনে হলো যেন ও একাই খেয়ে নেবে পুরোটা। অনেক বড় ছিল ফলটা, এটা দেখে বুঝতেই পারছো, আর এর এই ছোকলাটা থাকে আরো মোটা, তো বুঝতেই পারছো মোটামুটি এতটা বড় ছিল, এরকম মোটা ছিল। তো ছিলে দিল মা, ব্যাস এক কামড় খেয়ে ব্যাস ফেলে দিল। এখনো পর্যন্ত গ্যারেজ খোলা হয়নি আছে, আসলে শরীরটা আমারও ভালো না, আর কিষাণুর স্কুল ছুটি, বেরোয়নি কোথাও, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, ঘরেই বসে রয়েছি চুপচাপ, ভালো লাগছে না, এই সাইড সাইডগুলো ব্যথা করছে।
ওই আজকে মঙ্গলবার না, লাড্ডু আনতে বজরংবলীর পুজো আজকে। লাড্ডু আনবা? লাড্ডু 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 মাকে মা বসে করতে হবে। তো এই যে কালী মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে গেট। টফি টেপি ওরা কেউ নেই এখন। দেখো এই কালো মেয়ে বিড়ালটা, এটা হচ্ছে আমাদের বাড়িতে এখন হয়ে গেছে। এই কোনো মারামারি হবে না, ঠিক আছে? এই হুলো বিড়াল একটা, এই হুলো বিড়ালটা কোথা থেকে যে এসেছে, অচেনা একটা বিড়াল। এই যে লাড্ডু নিয়ে এসেছি। কোথায় যাচ্ছিলে? হ্যাঁ এই যে, ওলে বাবা, তাহলে আমরা কি? আমার 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 আমি এসেছি, আমাকে দিলাম না তো, দাও। কয়টা? 6টা? তো বটতলা বাজারে যে পোষকালী পুজোটা হচ্ছে তোমাদেরকে দেখালাম। মন্দিরের সামনে সুন্দর করে গেট বানিয়েছে, ওখানে পুজো হবে। তো ওখানে ঠাকুর সারা বছর থাকে। তো পুরনো যে ঠাকুরের মূর্তিটা ছিল সে ঠাকুরটা নিয়ে এখন যাচ্ছে নদীর ঘাটের দিকে। ওই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে তারপরে আবার নতুন ঠাকুর যেটা আছে, অর্ডার দেওয়া আছে, সেই ঠাকুরটা নিয়ে আসবে। আর নতুন ঠাকুরও আমাদের নদীর ওপারে পালপাড়া আছে, ওখানেই অর্ডার দিয়েছে। তো সেই জন্য একবারে পুরনো ঠাকুরটা বিসর্জন দিয়ে একবারে নতুন ঠাকুরটা নিয়ে একসঙ্গে ফিরে আসবে। তো এই যে মাইক পেছনে বেঁধে নিয়েছে, তাসা সেট করেছে। তো যাই হোক, ঠাকুর বিসর্জন দিয়ে ঠাকুর নিয়ে আসতে আসতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো অন্ধকারের মধ্যে এইভাবে যাচ্ছে, আর আমরাও দেখছি। খুব মজা হচ্ছে, রাস্তা দিয়ে নাচতে নাচতে সবাই যাচ্ছে। কি সুন্দর নাচ হচ্ছে বলো। ঠাকুর নিয়ে যাচ্ছে, ঠাকুর নিয়ে যাচ্ছে আর গান নাচতে নাচতে যাচ্ছে বলো। হ্যাঁ হ্যাঁ, কই কই, ওই বাবা, তাই তো পিসিও নাচ করছে, তুমি করছো না শুধু। এই 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 বাবা, পিসিও নাচ করছে, পিসি। আমার মায়ের শরীর কারোরই ভালো নয়, জ্বর ঠোসা হয়েছে, প্রচন্ড ব্যথা, মুখ হা করতে পারছি না, সারাদিন খাওয়া দাওয়া সেভাবে কিছু করতেও পারছি না। হা করবো যে খাওয়ার জন্য, সেটাও করতে পারছি না। তো যাই হোক, এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি এখানে। তো মায়েরও মুখে এখনো রুচি আসেনি, সেই কবে জ্বর সেরেছে, এখনো রুচি আসছে না, শরীরে দুর্বল, শরীরে জোর পাচ্ছে না, মনের জোরে সব চলছে। তো আমারও সেই মনের জোরেই সব কাজ কর্ম সব চলছে। জানি না, এই জ্বরটা তো আসছিল না আমার, ওই ঠান্ডার জন্য ইয়ে করছে, কিন্তু এখন দেখছি জ্বর টসা পড়ে গেল আবার। কি হয়েছে তো কি জানি, গোপনে গোপনে জ্বর হলে আর বুঝবো কি করে। ওষুধ তো খেয়েছি, তো যাই হোক, ওটা ওষুধ নিয়ে আসি, দেখি আমার জন্য, আমার জন্য কখনো করে না, খেয়ে নাও।
আয়রন ম্যানকে খাওয়াতে হবে? তুমি আয়রন ম্যানকে তুমি খেয়ে দাও। আয়রন ম্যান খা। আয়রন ম্যানকে তুমি খেয়ে দাও। তো ঠাকুর এসে গেছে এই মন্দিরের। আজকে ঠাকুর বিসর্জন দিয়ে নতুন ঠাকুর নিয়ে এসেছে। তো ডাক্তার দেখিয়ে এসেছি। আমার তো শরীরটা ভীষণ খারাপ, মানে সারা দিনটা যে কিভাবে কেটেছে কি বলবো। যাই হোক, মারও শরীরটা ভীষণ খুব একটা ভালো নয়। মায়ের জন্য ওই ডাক্তারের কাছে গিয়ে মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম। মায়ের জন্য একটা টনিক দিয়েছে। মার তো জ্বর সেরে গেছে বেশ কয়েকদিন হলো, 3-4 দিন তো হয়ে, 4-5 দিন হয়ে গেল। তো এখনো মায়ের মুখে এখনো মানে জ্বর হলে যেটা হয় না, স্বাদ থাকে না জিভে, তো সেটা এখনো এখনো ঠিকঠাক হয়নি। তারপরে খেতে চাইছে না, শরীরটাও একটু উইক হয়ে আছে। তো সেই সব জন্য একটা টনিক দিয়েছে, মাল্টিভিটামিন বললো। তো মাল্টিভিটামিন দিয়েছে, একটা নিয়ে এসছি। আর আমার জন্য দিয়েছে 2-3 রকমের অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ওষুধ সেভাবে কিছু খাইনি। ওই ধরে ঠান্ডা জ্বর হলেই একটা প্যারাসিটামল খেলাম, ব্যাস। সেভাবে ওষুধ খাওয়া বা ডাক্তার দেখানো সেভাবে আমার কিছু প্রয়োজন পড়ে না। কিন্তু ইদানিং আমি এত ভুগছি সে বলার কথা নয়। যাই হোক, দিয়েছে কতগুলো ওষুধ, একটা একটা করে খাই আর কি। বহুদিন পর এরকম একটা বড় ধরনের শরীর খারাপের মধ্যে পড়লাম। লাস্ট আমি মনে হয় করোনার সময় বিছানায় এরকম পড়েছিলাম লাস্ট। তারপরের থেকে আমার ঠাকুরের ইচ্ছায় আর সেরকম কোনো শরীর খারাপ হয়নি যে বিছানায় পড়তে হবে। তো এই ভুগছি পরাপর দুটো, নাকের ভিতরে একটা একটা। জ্বর ঠুসায় যে এত ব্যথা হতে পারে আমার ধারণা ছিল না, সত্যি বলছি। আমি দেখেছি মায়ের কয়েকবার হয়েছে, তো বন্ধু বান্ধব অনেকের দেখেছি, কিন্তু আমি জানতাম না যে জ্বর ঠুসায় এরকম একটা ফোড়া হয়েছে, ব্যাস। কিন্তু এত ব্যথা হয়, ভগবান! ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করি। ওষুধ খাই, খেয়ে দিয়ে একটু ঘুমাই। যদি শরীর ভালো থাকে তাহলে কালকে আসবো তোমাদের সামনে একটু ব্লগ নিয়ে, আর না হলে আর পারছি না, এভাবে আর সম্ভব হচ্ছে না। যাই হোক, চলো রাখছি আজকের মতন। অপেক্ষা করো, এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। তো চলো, বাই বাই। একটা অ্যান্টিবায়োটিক। তারপরে জ্বর তো আসেনি, জ্বর তো হয়নি, কিন্তু এত বড় বড় ওষুধগুলো খেতে হচ্ছে এতগুলো করে। এই যে জল খেতে বলেছে, অনেক অনেক প্রচুর জল খেতে বলেছে। জল অ্যাকচুয়ালি জলটাই খাওয়া হচ্ছে না, বাকি সব ঠিক আছে। তো চলো আজকের মতন, বাই বাই।